বাসন্তী পোলাও কলকাতার ফেমাস পোলাও। প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা অনুষ্ঠানে কলকাতাতে মাস্ট বি বাসন্তী পোলাও করে। আজকে বাসন্তী পোলাও রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামিয়া শাম্মী কিচেনে সবাইকে স্বাগতম। পারফেক্ট বাসন্তী পোলাও, আর এটা করলে সবাই মাস্ট বি পছন্দ করবে। আমি 2 কাপ বাংলাদেশি চিনি গুঁড়া পোলার চাল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেলে চালটা আমি সফট একটা পরিষ্কার কাপড়ে এভাবে চালটা বিছিয়ে শুকিয়ে রাখবো। পোলাওটা করার আগে কিন্তু ধোয়ার পরে চালটা একদম ড্রাই করতে হবে সুন্দর করে। যখন ড্রাই হয়ে যাবে আমি একটা প্যানে ঘিটা আর একটু গরম মসলা, এলাচি, দারুচিনি গরম করে নিচ্ছি। তো তেল গরম হতে হতে আমি বাসন্তী পোলাওর মিশ্রণটা করে নিচ্ছি। আমি 1/4 কাপের একটু কম ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ হলুদ দিয়ে, গরম ঘিয়ের মধ্যে হলুদটা দিয়ে এভাবে আমি চালটায় মিশিয়ে নিব ভালো করে। একদম প্রত্যেকটা চাল যেন কালারটা আসে, হলুদ কালারটা আসে। আর গরম ঘিয়ের মধ্যে হলুদ দিলে হলুদের কাঁচা গন্ধটা আসে না, সুন্দর একটা গন্ধ বের হয়। বাট মাস্ট বি ঘিটা খুব গরম হতে হবে। এরপরে 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গরম মসলাটা কিন্তু দিতে হবে, খুব বেশি না, আমি হালকা পরিমাণে সবসময় দিয়ে থাকি। এরপরে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা মাস্ট বি ফ্রেশ হতে হবে। ফ্রেশ আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। চালটা যেন প্রত্যেকটা চালের সাথে আদা বাটা, গরম মশলা এগুলো ভালো করে মিশে যায়। ভালো করে মেশানো হলে এদিকে আমি তেলের মধ্যে 1/4 কাপ বাদাম, আপনার বাসায় যেটা বাদাম থাকে, আমার বাদাম ছিল, 1/4 কাপ কিশমিশ হালকা ভেজে নেব। এইটা লো আঁচে করতে হবে, কারণ চুলার জাল বাড়িয়ে করা যাবে না। ভালো করে বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 টুকরা লবঙ্গ, লবঙ্গ বেশি দিলে আবার ঝাল ঝাল একটা টেস্ট আসে। এরপরে আমি চালটা, যেটা আমি হলুদ মশলা মাখিয়ে রেখেছি, এটা একটু হালকা ভেজে নিতে হবে। কারণ এই পর্যায়ে চালটা কিন্তু বেশ নরম থাকে, বেশি ভাজলে একদম চালগুলা ভেঙে যায়। তো হালকা ভেজে যেন হলুদ, আদার একটা সুন্দর ফ্লেভার গন্ধ বের হয়, সেই পর্যন্ত একটু 4-5 মিনিট ভেজে এর মধ্যে, যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ পানি, তো এটা আসলে চালের উপরে নির্ভর করে। তো 4 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। 4 কাপ পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে বলক চলে আসবে, তখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে জাল করব 15 থেকে 20 মিনিট। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এই পোলাওটাতে মাস্ট বি চিনি ব্যবহার করে, তো চিনিটা আমি লাস্টে, আমার পোলাও দেখেন ঢাকনা দেওয়ার পরে কিন্তু পানিটা পুরো নিয়ে নিয়েছে, অলমোস্ট শেষের দিকে, ডানের দিকে। এরপরে আমি হলো চিনিটা দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু কম পরিমাণের। এই পর্যায়ে যখন ভাতটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিনিটা দিতে হবে। আমি 1/4 কাপেরও কম, অর্ধেক চিনি দিয়েছি, 1/4 কাপেরও অর্ধেক চিনি। আমি আবারও বলছি, চিনিটা 1/4 কাপের হাফ হবে। এই পর্যায়ে আমি কটা কাঁচামরিচ দিয়ে 5-10 মিনিট লো ফ্লেমে রেখেই রাইসটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।